বিএনপি অফিস ছিল, অস্থায়ী একটা অফিস আছে, সেই অফিসটাকে ভাঙচুর করেছে। ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমিনে বিরোধে এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার দাঁতপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষমতার প্রভাব দেখাইয়ে আমার এই জমিগুলো একেবারে বেহাত করাই দিয়ে একবারে তারা নিজেরা জোর জবরদস্তি করে ঘর তুলছে। খন্দকার নাসিরুল ইসলাম সব আসে আমাদেরকে কাদের ডাকছে, আমাদের ডাকে তারা এরকম 4-5 বার সালিশ দিয়েছে এবং আমরা অসংখ্যবার মাফামাফি করছি। এসিলেন্ট পর্যন্ত এসে আমাদেরকে মাফিয়ে আমাদের সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে। বিএনপির লোকজন যখন সন্ধ্যা পর অফিসে জড়ো হলে তারা এক এক করে আগিয়ে এই লোকজনের পর হামলা করছে। লোকজন যখন আহত হয়েছে, 5-6 জন লোক আহত হয়েছে, তখন লোকজন অফিসে বাইরে চলে গেছে। যাওয়ার পর তারা এই অফিসের চেয়ার, টেবিল, টিভি, বেঞ্চ ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে তারপরে যে দুটো দোকান ভাঙছে, দুটো বাড়ি ভাঙছে। পরে রাত 8:30টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাঁতপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের প্রায় 21.50% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা ও তার সহযোগীরা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে 2020 সালে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে একাধিকবার মামলা মোকদ্দমা হয়েছে। মোশাররফ হোসেন মুসা জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করেন। শুক্রবার বিকেলে এই বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের কথা থাকলেও চেয়ারম্যান পক্ষ উপস্থিত হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট স্থাপনায় তালা ঝুলিয়ে দেন। এর জেরে শনিবার বিকেলে উত্তেজনা সৃষ্টি হয়। মোশাররফ এখানে আজকে এসে এই দোকানপাটগুলো কিছুটা ভাঙচুর করেছে এবং সাথে যে বিএনপি অফিস ছিল, অস্থায়ী একটা অফিস আছে, সেই অফিসটাকে ভাঙচুর করেছে। ভাঙচুর করে চেয়ার টেবিল ভাঙচুর করে 4 জনকে আহত করেছে। ইত্যবসরে আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।